গুড আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো স্কুল থেকে এসে দেখো বাইরের ওয়েদারটা দেখো, এসেছি। ভক্তবাবু হা করে বসে আছো দেখো। তো এখন রান্না করব, তার আগে দেখি তোমার দাদাভাই ঘরে কি করছে। চলো, আর আজকে খুব রোদ। তো গাইস স্কিপ না করে আজকে ভিডিও দেখতে থাকো। আর চলে এসেছি ঘরের মধ্যে, এই যে ঘরে শুয়ে আছে, এই যে হাই করো। আর বাচ্চাদের দেখো খারাপ, দেখো শুয়ে আছে, দেখো এগুলো নিয়ে গুছিয়ে এখানে বসিয়ে নিয়েছে, দেখো আরে শুয়ে আছে। আর আমার আজকে রান্না হবে কি কি চলো দেখাই। ওরা এখন শুয়ে থাকুক। দেখো আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি, এখন আলুটা কাটা হয়নি, ঝিঙে করব। তো মা এই যে মটি মাছ, মানে মৌরালা মাছ বলে যেটাকে, তোমাদের দেখাই। আমরা তো মৌরালা মাছ বলতাম, এখানে মটি মাছ বলে। এই মাছটা মা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর এটা হচ্ছে রুই মাছ, বড় কাকা কেটে ধুয়ে রেখে দিয়েছে। আমি যেহেতু সকালে চলে গেছিলাম স্কুলে, তো কাকা ওই জন্য কেটে পুরো পরিষ্কার সুন্দর ধুয়ে রেখে দিয়েছে। তো একটা রেসিপি ওটা দিয়ে ঝিঙে দিয়ে করবো, আর এটা দিয়ে এমনি ঝাল করব, বেগুন শুধু ভাজা হবে। আর একটু তেতো দিয়ে আমি এই মাছটা দিয়ে করে খাবো। এখানে মাছ ভাজা বসিয়ে দেবো রান্নাটা। এই হচ্ছে আজকে রান্না হবে, তারপরে ঝিঙে দিয়ে কাতলা ঝোল হবে। আর মোটামুটি এখন রান্না সারতে আবার জামা কাপড় কাচবো। আগ দেখাই তোমাদের, দেখো এই আগগুলো মা বাড়ি থেকে নিয়ে এসেছে। দেখো আমাদের বাড়িতে আগ গাছ হয়েছে মোটা মোটা। আমি এর আগে তো ভিডিও দেখিয়েছিলাম তোমার আগের ভিডিওতে, ওই বড় মোটা মোটা আগ। আর ভক্ত তো খাচ্ছে না। কি হয়েছে ভক্ত? না বকবক না করে চলো রান্নাটাই করি, ডাকছে আমাকে আবার। তো যেই কথা সেই কথা, এই হচ্ছে মটি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। আর মা আসলে তো এইগুলো বেঁচে দেয়, খুব ভালো হয়। আর এই দেখো কাটাবো না, যতটা আমি রান্না করবো বাকিটা আমি রেখে দিচ্ছি। সকালে আমি কি বলতো স্কুলে যখন যাই, আমার 8টা 40-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তো মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে। আর যখন যাই স্কুলের টিফিন, আর পড়ে বেরিয়ে যে টিফিনটা খাবে সেটাও নিয়ে যেতে হয়। তারপরে ওখান থেকে পড়ে ও খেয়ে তারপরে স্কুলে যায়। তো আস্তে আস্তে প্রায় আমার 12টা বেজে যায়। তো এবার আমি কাটাপোনাগুলোও ভেজে নিচ্ছি। তো রান্নার রেসিপি আজকে কতটা শেয়ার করতে পারবো জানি না, কিন্তু রান্না করতে টুকটাক কাজগুলো যেগুলো টুকটাক সেরে নেবো, তো সেগুলো তোমাদের অল্প অল্প শেয়ার করব। তো দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আর দিকে আমি জামা কাপড় কাচতে চলে এসেছি। আর আমি এই জামাটা আমি স্নান করব রান্নার শেষে, তারপরে আবার ছেড়ে নেবো। কারণ আমি সকালে একবার স্নান করে রান্না করি, আর সকালে একবার আমার কাচা হয়ে গিয়েছে, সেগুলো সব ছাদে আছে, ছাদে মেলে দিয়ে এসেছি। তো প্রায় কিছু শুকিয়েও গেছে, যে অনেক সকালেই মেলে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই আড়তে গিয়েছিল, আড়তের জামা কাপড়, পাপাই সোনায় স্নান করার জামা কাপড়। তো এইগুলো কেচে নেবো এখন। আর কাজ করতে মানে কি বলতো, একটা কাজ একভাবে করা যায় না আমার। কি বলতো, একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে হয়, না হলে অনেক দেরি হয়ে যায়। তো আমি মোটামুটি জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। আর কোনো জামা কাপড়ই আমি ফেলে রাখতে পারি না, আমার ভালো লাগে না। মানে বাসনও যত রাতই হোক আমি মেজে নিতে পারলেই ভালো হয়, ফেলে রাখতে পারি না আমি। এটা আমার, তোমরাই বলবে এটা আমার গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট। কোনো মানে জামা কাপড় একটা তোমাদের দাদা ভাই বলবে কি রেখে দাও একটা, আমি রাখতে পারি না। আমার জন্য ওটা সেই গা গিনগিন করবে যতক্ষণ না আমি ওটা কাচবো। তো ফাইনালি দেখো, আর আমি কল পাম্প করেই কাজ করি, মোটর আছে কিন্তু আমার কল পাম্প করে কাজ করতেই ভালো লাগে। তো এই দেখো বেশি জামা কাপড় না এখন, তো কমফর্ট দিয়ে দিয়েছিলাম, কমফর্ট দিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। তো এখানে কাগজ আছে আমার, এই কাগজের নিচেই আমি মেলে দিই।
আর মেলে দেওয়ার পরে সকালে জামা মানে মাছটা একটু দেখে আসবো, দেখে এসে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেইগুলো আবার নিয়ে আসবো। আর আমি একটু ভিজে ভিজে মানে খুব শুকাই না রোদের মধ্যে, একটু ভিজে ভিজে এনে ঘরের মধ্যে ফ্যানের তলায় শুকাই। মানে দুপুরবেলায় শোয়ার সময় কিছু দিয়ে দিলাম, রাত্রে কিছু দিয়ে দিলাম, তাহলে কি বলতো জামা কাপড়ের রঙটা নষ্ট হয় না। আর এখন যে আমি মেলে দিয়েছি এখানে আমার কাগজ আছে টাঙানো, বর্ষাতে নাহলে খুবই অসুবিধা হয় আমার। তো আমি একটু মাছটা দেখে আসি, যেহেতু মাছ ভাজা করতে করতে আমি চলে গিয়েছিলাম। তো এই দেখো মাছটা দেখে নিচ্ছি একটু। তো এদিকে আবার মশলাও শুরু করে দেবো। তো মাছটা এই যে উল্টে দিচ্ছি। আমি গ্যাসটা একটু মানে মিডিয়াম আঁচে দিয়ে নিয়েছিলাম, আস্তে আস্তেই হোক, একসাথে অনেক কাজ করতে গেলে গ্যাসটা আস্তেই দিতে হবে, কিছু করার নেই। তো গাইস তোমাদের বারবার বলি তোমরা কেউ স্কিপ করে যেও না। এই দেখো আবার মশলাও করছি, জিরে বাটা করছি, যেহেতু ওই কাটাপোনা দিয়ে ঝিঙের ঝোলটা করব, জিরে আদা বাটা লাগবে। আর ওখানে চুনো মাছটা করব, পেঁয়াজ কুচি আর রসুন ছাড়া করব, রসুন দেবো না আজকে। সব কিছুতে রসুন খেতে ভালো লাগে না, তাই রসুনটা আজকে স্কিপ করে যাব। বাকি পেঁয়াজ আদা দেবো, কিন্তু ও রসুনটা আজকে। আর গাইস তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি, আমি সিঁড়ির নিচটা এইখানে রান্না করি। আর এখনও কাজ অনেক বাকি আছে, যেহেতু জয়েন্ট বাড়িতে থাকতে গেলে এরকম হয়। যারা জয়েন্ট বাড়িতে থাকো তারা অবশ্যই আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। আর এখানে রান্না করা আমার ভীষণ কষ্ট। তো দেখো আবারও জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি। আর বর্ষার সময় তো যতবার রোদ হবে, যতবার বৃষ্টি হবে, আমি ততবারই জামা কাপড় মেলে দিই বাড়িতে থাকলে। আর সকালে স্কুলে গেলে তখন কোনো সমস্যা নেই। তো বৃষ্টি আসলে আমার কাকা আছে, কাকা তুলে দেয়, অসুবিধার কিছু নেই। তো চেষ্টা করি আমি নিজেই তুলতে, জামা কাপড় কাউকে হাত দিতে আমি দিই না বেশিরভাগ। তো ফাইনালি এই দেখো আমার একটু জল লাগবে, তো আমি সেটা নিয়ে নিলাম। আর দেখলাম জল নেই, তো আমি এখন ড্রামটাও উল্টে নিচ্ছি। মোটামুটি মেয়েদের দশভুজা হলে সব থেকে ভালো, আমাদের কাজের সময় 10টা যদি হাত হতো না খুবই ভালো হতো। তো আমি একটা ওই যে গামছাটা ভিজিয়ে নিয়েছি, ড্রামটাকে মুছে নেবো, যেহেতু এখানে থাকে ধুলো টুলো পড়ে, সেজন্য প্রথমে মুছে নিচ্ছি। অনেকদিন আগে তোমরা সবাই এই টাইপের ভিডিও চাইছিলে, বাড়িতে কাজ করা, বাড়িতে কি করো সেইগুলো শেয়ার করতে বলছিলে। তো আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, আর যেহেতু জয়েন্ট বাড়িতে ভীষণ সমস্যা হয়, যারা জয়েন্ট বাড়িতে থেকে ভিডিও করো তারা আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই দেখো, তো জয়েন্ট বাড়িতে থেকেও যদি অ্যাডজাস্ট থাকে তাহলে হয়। আর ব্যাপারটা যা বলছি বুঝতে পারছো, সব কিছু সোশ্যাল মিডিয়ায় এসে সব কিছু শেয়ার করা যায় না, কিংবা বলাও যায় না। তো জলের ড্রামটা উল্টে দিয়েছি, দিয়ে এসে আবারও মশলাটা করছি। আর জিরে বাটতে তো একটু সময় লাগে। আর এখানে দেখো আমাদের টেবিলে কিন্তু মানি প্লান্ট আছে, আর সিঁড়ির ওখানে স্নেক প্লান্ট আছে, তারপরে আর একটা কি গাছ আছে, বট গাছ না কি বলে, সেটাও আছে। গাছ আমাদের অনেক আছে, কিন্তু রাখার জায়গা নেই, তো এদিক ওদিক করা আছে। বাইরে প্রচুর গাছ আছে, তোমাদের দাদা ভাইয়ের গাছের খুব নেশা, অনেক গাছ করেছে। যেখানে যাই আমরা বেড়াতে গেলে গাছ টাছ নিয়ে আসি। আর শিলে বেটে মশলা দিয়ে রান্না করলে না তার টেস্টটা খুব ভালো হয়, যারা করো তারা জানো। আর দেখো আমি পুরো ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে, দেখো তোমাদের একটু হাই করে দিলাম। তো তারপরে চলে আসলাম একটু ঘরের দিকে, তোমাদের দাদাভাই দেখছি কি করছে, দেখে গেলাম। দেখে থেকে আমি এবারে ওই দেখো শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তখন ফোন দেখছিল, তো এখন দেখলাম ঘুমিয়ে পড়েছে। ওই জন্য আমি আর বিরক্ত না করে দরজাটা দিয়ে আবার বার হয়ে গেলাম। আর আমার পরিস্থিতিটা দেখলেই বুঝতে পারবে। তো মোটামুটি মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও এসেছে। আর এদিকে আমার কাটাপোনা ভাজা এই যে, আর মাছটা এবারে দিয়ে দেবো, বেশি আর বাকি নেই। তো গাইস আবারও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, এটা আমি তোমাদের কাছে আশা করতে পারি। তোমরা কি বলো তো, ভিডিও দেখো তারপরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও, নিজেরা তো দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দাও। তো ফাইনালি এই দেখো চুনো মাছের ঝাল করছি। তো টাটা, গুড মর্নিং, জয় রাধে মা।